নমস্কার। আজকে আমি ক্যালি আয়োডেটাম বা ক্যালি হাইড্রোডিকাম এই হোমিওপ্যাথিক মেডিসিনটি সম্পর্কে আলোচনা করব। এটা ফাইব্রাস ও কানেকটিভ টিস্যু বা তন্তু, গ্ল্যান্ড, ফ্রন্টাল সাইনাস, নাক, চোখ, ফুসফুসের উপরের অংশ এবং অস্থি আবরক অর্থাৎ পেরিওস্টিয়ামের উপরে বিশেষ কাজ করে। এটা অ্যান্টিসোরিক এবং অ্যান্টিসিফিলিটিক ওষুধ। এর উপযোগিতা যে সকল ব্যক্তি পারদ বিষে ভুগছে কিংবা উপদংশ পীড়ায় অর্থাৎ সিফিলিস রোগে ভুগছে এবং প্রাচীন বাতে, গ্ল্যান্ড বা গ্রন্থির পীড়ায় ভুগছে তাদের পক্ষে উপযোগী। এর বিশিষ্ট লক্ষণাবলীগুলো আলোচনা করছি। 1. অত্যন্ত খিটখিটে এবং রুক্ষ মেজাজ এবং নিষ্ঠুর প্রকৃতি। 2. স্রাব মাত্রই ক্ষতকর। 3. কাশির সঙ্গে প্রচুর ঘন এবং ভারী, যেটা জলে ফেললে যেন ডুবে যায় এই রকম ভারী এবং লবণাক্ত কফ ওঠে। মনে হয় যেন সেই কফ স্টারনামের কাছ থেকে নির্গত হচ্ছে এবং কাশির সময় বুক থেকে পিঠ পর্যন্ত ব্যথা বোধ হয়। শেষে ঘাম এবং দুর্বলতা দেখা যায়। 4. জিভের গোড়ার দিকে ভয়ানক ব্যথা। 5. খোলা হাওয়াতে থাকবার ইচ্ছা, খোলা হাওয়ায় ঘুরে বেড়ালে পরিশ্রম বোধ হয় না। 6. দেহে ঠান্ডা প্রয়োগে উপশম, কিন্তু ঠান্ডা জিনিস খেলে বা পান করলে খারাপ বোধ হয়। 7. হাড়ে ব্যথা, বিশেষত রাত্রে। 8. স্বরনালীদ্বারের শোথ ও ঘুংরি, শেষ রাত্রি 5টার সময় বৃদ্ধি। 9. বুকে সূচ ফোটার মতো ব্যথা। 10. ঘুম ভাঙা মাত্রই বুকে ধরফরানি। 11. মূত্রনলীতে ব্যথা। 12. সোরা এবং উপদংশজনিত চর্মরোগ। মেডিসিনটা সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে। তার আগে যে সকল প্রিয় দর্শক এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। এইবার আমি সমস্ত লক্ষণগুলো বিস্তারিত আলোচনা করছি। শিশুদের নাক দিয়ে সবসময় সর্দিস্রাব। যে সকল শিশুর নাক দিয়ে সবসময় সর্দিস্রাব হয়ে থাকে এবং উপরের ঠোঁটে ঘা হয়ে যায়, তাদের পিতামাতার যদি উপদংশ দোষ বা সিফিলিস থাকে, ক্যালি আয়োড বিশেষ উপকারী। কানে সর্বদা টিং টিং শব্দ হতে থাকলে ক্যালি আয়োড খুব ভালো কাজ করে। ক্যালি আয়োড প্রয়োগ করে কিছুদিন অপেক্ষা করলে আশ্চর্য ফল পাওয়া যায়। ফুসফুসের রোগ। খুব সর্দি লাগার পর যদি অনেক দিন পর্যন্ত কাশি থাকে এবং নিউমোনিয়ার পরে যদি কিছুতেই কাশি না সারে, এমনকি যক্ষা রোগ বা টিউবারকুলোসিস হওয়ার উপক্রম হয়েছে এরকম মনে হয়, তখন ক্যালি আয়োডের সুন্দর ফল পাওয়া যায়। নিউমোনিয়া, ফুসফুসের হেপাটাইজেশন অর্থাৎ যকৃতের মতন নিরেট অবস্থা এরকম যদি আরম্ভ হয় এবং যদি ব্রায়োনিয়া, ফসফরাস অথবা সালফারের বিশিষ্ট লক্ষণ না পাওয়া যায়, তবে ক্যালি আয়োড অথবা শুধু আয়োডিয়াম প্রয়োগ করতে ডক্টর ফ্যারিংটন উপদেশ দিয়েছেন। ফুসফুসের হেপাটাইজেশন যদি এত বেশি বিস্তৃত হয়ে পড়ে যে মাথায় রক্তাধিক্য, এমনকি রক্তাধিক্যের ফলে মস্তিষ্কে জল জমতে আরম্ভ হয়, তখন এই লক্ষণগুলো পেলে ক্যালি আয়োড অবশ্যই দেওয়া উচিত। প্রথমত, মুখটি লাল এবং চোখের তারা প্রসারিত হয় এবং তন্দ্রালুতা থাকে। মোট কথা বেলাডোনার মতন লক্ষণ আছে বলে মনে হয়, কিন্তু বেলাডোনা দিলে কিছুই উপকার হয় না। তারপর রোগীর অবস্থা আরও খারাপ হতে থাকে, জোরে জোরে নিঃশ্বাস পড়তে থাকে, চোখের তারায় আলোর প্রতিক্রিয়া হতে দেখা যায় না। এই রকম যখন অবস্থা শুরু হয় তখন কিন্তু ক্যালি আয়োড প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যাবে। উপদংশ রোগ অর্থাৎ সিফিলিস বা গর্মি, সকল অবস্থাতেই কিন্তু এর প্রয়োজন হয়। 1. তরুণ অবস্থায় বিকালে জ্বর আসলে এবং রাত্রে ঘাম হয়ে জ্বর ছেড়ে গেলে এটা উপকারী। 2. দ্বিতীয় অবস্থায় শ্লৈষিক ঝিল্লি এবং চামড়ায় ক্ষত হলে এটা উপকারী। 3. তৃতীয় অবস্থায় শরীরে জায়গায় জায়গায় যেমন মাথায় যদি নোটস বা অস্থিগুল্ম দেখা যায় তাহলে সেক্ষেত্রেও কিন্তু ফল পাওয়া যায়। যখন উপদংশজাত টিউমারের কারণে স্নায়ুমণ্ডলীর বিকৃতি ঘটে তখন ক্যালি আয়োডই একমাত্র ভরসা। হৃদরোগ। দম আটকে যায়, মনে হয় যেন কেউ হৃৎপিণ্ডের উপরে চেপে বসে আছে, সেই জন্য রোগীর হঠাৎ ঘুম ভেঙে যায় এবং আর বিছানায় শুয়ে থাকতে পারে না। পুরনো বাত,
যে সকল ব্যক্তির মেজাজ অত্যন্ত খিটখিটে এবং রুক্ষ, তাদের যদি গাঁটগুলো ফোলে এবং সেই সঙ্গে ছটফটানি, উৎকণ্ঠা এবং স্নায়বিক দুর্বলতা থাকে, অথবা সর্বদা নড়াচড়া করতে এবং বাইরে থাকতে বাধ্য হয় এবং সর্বদা অত্যন্ত গরম বোধ করে ও উত্তাপ অসহ্য বোধ হয়, তাহলে ক্যালি আয়োড ফলপ্রদ। হাঁটু ফোলা থাকলে এবং তাতে জল জমে থাকলে এটা উপকারী ওষুধ। সায়াটিকা, পারদ অপব্যবহার বা উপদংশজনিত সায়াটিকা রোগে রাতে এবং আক্রান্ত স্থানে চেপে শুলে যদি ব্যথা বাড়ে তবে এটা উপকারী। লিউকোরিয়া বা প্রস্রাব, গর্মি বা সিফিলিস বিষজনিত প্রচুর তরল ও ক্ষতকর এবং চুলকানি সহ প্রস্রাবে ক্যালি আয়োড উপকারী। পারদ অপব্যবহারজনিত শ্বেতবর্ণের প্রস্রাবের সঙ্গে কোমরে ব্যথা এবং আড়ষ্টতা থাকলে অথবা রাত্রে হাড়ে ব্যথা হলেও এটা বিশেষ উপকারী। ফোড়া, ছোট বড় নানা আকারের ফোড়া উঠতে থাকে। সময় সময় ফোড়া কার্বঙ্কলে পরিণত হয়। মুখমণ্ডল, ঘাড়, পিঠ এবং বুকে ছোট ছোট ফোড়া হয়ে দাগ থেকে যায়। আর অন্যান্য যে সমস্ত পীড়া, সেগুলো দেখা যায় যে বাগি, ক্যান্সার, অস্থিক্ষত, আঁচিল, যক্ষা, ক্রুপকাশি, দুর্বলতা, শোথ, চক্ষুরোগ, রক্তস্রাব এবং যকৃতের রোগ, স্নায়ুশোল, বাত, সায়াটিকা, এইরকম সকল ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটা খুব ভালো কাজ করবে। এই মেডিসিনের বৃদ্ধি দেখা যায় যে গরম কাপড়ে, গরম ঘরে, স্যাঁতসেঁতে আবহাওয়ায় এবং রাত্রে, এবং উপশম নড়াচড়ায় ও খোলা হাওয়াতে। এবং এটা এই লক্ষণগুলো যদি থাকে তাহলে এটা 3-6-30 এবং তার থেকে উচ্চতর শক্তি অর্থাৎ হায়ার পোটেন্সি ভালো কাজ করবে। আজকে আলোচনা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার আরেকটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা থাকছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। নমস্কার।